ধনী গরিব দুইটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত। ধনীর জন্য গরিব নেয়ামত, গরিব ও ধনীর জন্য নেয়ামত। এই এলাকার সব যদি ধনী হইতো বা বাংলাদেশের সব ধনী হইছে, তো এ দেশে কোনদিন বিল্ডিং তৈরি হইতো না। সব ধনী পৃথিবীর, তো কেউ পোশাক পরিধান করতে পারতো না। পোশাক বানাবে কে? সব ধনী, তো দেখা যাবে যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মেরামতের লোক থাকবে না। আল্লাহ ধনী গরিবে সমাজকে ভাগাভাগি করে দিয়েছেন এজন্যে যাতে ধনী গরিব দ্বারা উপকৃত হয়, গরিব ধনী দ্বারা উপকৃত হয়। ধনীর মাঝে একটা বিষয়ের চাহিদা আছে, আবার গরিবের মধ্যে এর বিপরীত আরেকটা জিনিসের চাহিদা আছে। কেউ শ্রমিক, শ্রম দেয়, কর্মচারী, এই বলে তাকে ছোট্ট করার কোনো সুযোগ নাই। মোহাম্মদ মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আল্লাহ বড় এহসান করেছেন আমাদের উপরে। পরিবেশ সুন্দর, আবহাওয়া সুন্দর, এবং একটা নাতিশীতোষ্ণ অবস্থা, গরমও না শীতও না, এমন সুন্দর পরিবেশে তিনি আমাদের এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তর থেকে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক সম্মেলন যেহেতু, আমি মনে করি বিকেল থেকেই তো লোকজন আসা দরকার। সাধারণ সম্মেলনগুলো, মাহফিল বা দোয়া মাহফিল যেগুলো আছে, এশার পরে একজন কিংবা দুইজন আলোচক থাকেন, সেখানে দেরি করে যাওয়া যায়, সমস্যা নাই। কিন্তু আজকের মাহফিলে বাংলাদেশের খ্যাতনামা আলোচকরা আছেন। স্বাভাবিকভাবে বুঝতে হবে যে মাগরিবের পরপরই আলোচনা শুরু হয়ে যাবে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমি অনুরোধ করব, এখনো যারা আসেননি, আসবেন মনে করতেছেন, সকলে চলে আসেন। বিশেষ করে আমরা যারা এসছি, দাঁড়িয়ে আছি, দয়া করে একটু ভিতরে ঢুকে যাই। আমি যুবকদের বলবো, আমি জানি তোমাদের পায়ে শক্তি আছে, এনার্জেটিক বডি তোমাদের, সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবে। যদি বসে যাই মাহফিলটা দেখতে সুন্দর লাগবে না। যেখানে দাঁড়িয়েছি সেখানে বসলে কেমনে হবে? ভিতরে ঢুকি, ভিতরে। স্বেচ্ছাসেবক যারা আছো, হাতে পায়ে দৌড়ে বসাইয়া দাও। মেহমান ওনারা হাতে পায়ে দৌড়ে সবাইকে বসিয়ে দাও। ডান দিকে পর্যাপ্ত জায়গা আছে। আমার অনুরোধ থাকবে, সামনে এবং বাঁ দিকে যারা আছি, হাঁটি হাঁটি পা পা করে ডান দিকে চলে আসে। যুবকদের বলবো, ম্যাক্সিমামই তো যুবক, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, যেসব মুসলমানেরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, দ্রুত চলে আসেন। যে যে অবস্থায় আছেন, যেখানেই আছেন, দ্রুত মাহফিলে চলে আসেন। ওলামায়ে কেরামের আয়োজনে মাহফিল, এই মাহফিলের গুরুত্ব অন্যান্য মাহফিলের চাইতে অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? কোনাবাড়ি আগে একটা ইউনিয়ন ছিল, এখন কি হয়েছে বললে যেন? মডেল থানা, মেট্রো থানা। ও আচ্ছা, গাজীপুর সিটির ভিতরে পড়েছে। আপনারা তো সিটির মানুষ। মেট্রো থানা কোনাবাড়ি। এই কোনাবাড়ি ওলামা পরিষদে অনেক এমন আলেম আছেন যারা নিজেরা আলোচনা করলেও ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন। সুতরাং তারা যখন কোনো মাহফিলের আয়োজন করেন, সে মাহফিল কোনো সাধারণ মাহফিল থাকে না। সে মাহফিল কোনো সাধারণ মানের দোয়া মাহফিলও নয়, এটা অবশ্যই আন্তর্জাতিক মানের মাহফিল হয়। আমি মনে করি এই ধরনের মাহফিলে আমাদের ব্যাপকভাবে জমায়েত হওয়া উচিত।
তাহলে আমরা দ্বীনের সঠিক নির্দেশনা পাব এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করতে পারব। একেবারে প্যান্ডেলের সামনে যারা দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে ভেতরের দিকে চলে আসে, সবাই ভেতরের দিকে চলে আসে। ছোট্ট করে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। ছোট্ট করে দিলেও এত লোকের জমায়েত তো ভূমিকম্পের মতো হওয়া দরকার। আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি আস্তে দেয়া লাগে না, জোরে দিতে হয়। যতদূর আওয়াজ যাবে শয়তান থাকতে পারবে। এই আশেপাশে শয়তান আছে না নাই? চেষ্টা করতেছে কি করে মাহফিল থেকে যুবকদের দূরে রাখবে। তাকবীর দেন, শয়তান যাবে, ফেরেশতারা দায়িত্ব পালন করবে। ফেরেশতারা দায়িত্ব পালন করলে অন্তত আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, ধীরে ধীরে প্যান্ডেলের নিচে চলে আসবে। জবান খোলে উঁচু আওয়াজে আবারও বলি আল্লাহু আকবার। মনে হচ্ছে যুবকরা ভলিউমটা কমায় রাখছে। আমাদের যুবক 5টা 7টা একসঙ্গে হলেই তো দুনিয়া গরম হয়ে যায়, আছে না নাই? কদিন আগে তো আমরা দেখেছি, মনে হয় যে বিল্ডিং কাঁপতেছে। কি হলো রে, ভূমিকম্প? কয় না, মিছিল আসতেছে। জানালা খুলে দেখা যায় 10 জন যুবক হাতের তালি, পায়ের শব্দ আর গলার ভলিউম মিলে একাকার হয়ে ভূমিকম্প তৈরি করে তুলছে। কেন? ভূমিকম্প তৈরি করে যদি নেতার দৃষ্টি আকর্ষণ করা যায় তো নেতা অন্তত ভোট দেখ আর না দেখ একটা নোট তো ঠিকই দেবে। আল্লাহু আকবার। এটা একটা শিল্পাঞ্চল। এখানকার যুবকরা সবাই কর্মব্যস্ত। মনে হয় 7টার পরে ফ্রি হয় না? 7টার পরে তো ছুটি হয় না? 8টার পরে ছুটি হয়। মাশাআল্লাহ। বাংলাদেশের 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত, এক ওলামা একরাম আর এক শ্রমিক সমাজ। ওলামা একরামদেরকে ভদ্রভাবে নির্যাতন করা হয়, তবে ওলামা একরামও নির্যাতনের শিকার। নানাভাবে ওলামাদেরকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একটা কাজ ভালোভাবেও করা যায়, আবার অনেক সময় মন্দভাবেও করা যায়। কথা ঠিক না বেঠিক? যে লোকটা কাজটা মন্দভাবে করে সেই কাজটা আলেম যদি ভালোভাবে করতে চায় সে আলেমের বিরুদ্ধে ফতোয়া জারি করে, অথচ সেই কাজটা কিন্তু বারবার সে মন্দভাবে করতেছে। বলেন হুজুর এটা আবার কোন কাজ? আমি এক্সাম্পল দিই, উদাহরণ দেই। রাজনীতি, নোংরা রাজনীতিও করা যায়, ভালো রাজনীতিও। যে নেতা নোংরা রাজনীতি করতেছে, আলেম যদি ভালো রাজনীতি করতে চায় তো বলে আরে আপনারা আলেমরা রাজনীতি করেন কেন? তুমি যদি বৈধভাবে বৈধ রাজনীতি করো, ভালো রাজনীতি করো, তো তুমি সেটা করতে পারলে আলেম কেন করতে পারবে না? আমি আলেমদেরকে রাজনীতি করতে বলছি না, আমি আলেমদেরকে নির্বাচনে দাঁড়াতে বলছি এমন নয়। যে কাজটা তুমি বারবার করো, সারা জীবন করো, ওই কাজের কথা আলেম বললে আলেম অপরাধী হয়ে যায়, এর মানে ভদ্রভাবে আলেমের উপর জুলুম করা হচ্ছে। একটা না, এমন অনেক এক্সাম্পল, উদাহরণ আছে।
সাধারণ মানুষের চিন্তার ত্রুটির কারণে আলেম সমাজের নানা জায়গায় নির্যাতিত নিগৃহীত হয়। সাধারণ মানুষের অতিমাত্রায় কোনো জিনিসের প্রতি আসক্তির কারণে আলেম নানাভাবে নানা জায়গায় নিগৃহীত হয়। সাধারণ মানুষ আলেমের দায়িত্ব কর্তব্য কি না জানবার কারণে আলেমকে সংকীর্ণ জায়গায় নিয়ে যায়, তার জীবনকে সংকীর্ণ করে ফেলে। ফলে আলেম নানাভাবে নির্যাতন, নিগৃহণ, জুলুমের শিকার হয়। কথা ঠিক না বেঠিক? আমার এই বিষয়ে আলোচনা করার লম্বা আলোচনা করার ইচ্ছা আমার নাই। তবে শ্রমিক ভাইদের কথা আমি বলি, যারা শ্রম দেন, যারা প্রকৃতপক্ষে দুনিয়া মেরামত করেন, যারা প্রকৃতপক্ষে দুনিয়া মেরামত করেন, তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। ধনী গরিব দুইটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত। ধনীর জন্য গরিব নেয়ামত, গরিব ও ধনীর জন্য নেয়ামত। এই এলাকার সব যদি ধনী হইতো বা বাংলাদেশের সব ধনী হইছে, তো এ দেশে কোনদিন বিল্ডিং তৈরি হইতো না। সব ধনী পৃথিবীর, তো কেউ পোশাক পরিধান করতে পারতো না। পোশাক বানাবে কে? সব ধনী, তো দেখা যাবে যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মেরামতের লোক থাকবে না। আল্লাহ ধনী গরিবে সমাজকে ভাগাভাগি করে দিয়েছেন এজন্যে যাতে ধনী গরিব দ্বারা উপকৃত হয়, গরিব ধনী দ্বারা উপকৃত হয়। ধনীর মাঝে একটা বিষয়ের চাহিদা আছে, আবার গরিবের মধ্যে এর বিপরীত আরেকটা জিনিসের চাহিদা আছে। কেউ শ্রমিক, শ্রম দেয়, কর্মচারী, এই বলে তাকে ছোট্ট করার কোনো সুযোগ নাই। হিসাব করলে দেখা যাবে এই শ্রমিকদের নানা অবদান মালিকদের উপরে, ধনীদের উপরে আছে। হ্যাঁ, এর বিনিময়ে সামান্য সে বেতন ভাতা নেয়, কিন্তু মালিকও কিন্তু তাকে দিয়ে কম কামায় না। এটা মালিক পক্ষ ভুলে যায় যে আমার এই ব্যবসা বাণিজ্য, অট্টালিকা, বিল্ডিং, আমি যাকে হ্যায় প্রতিপন্ন করতেছি তার মেহনতে হয়েছে। আল্লাহ তাকে গরিব বানিয়েছেন, এই জন্য সে মেহনত দিচ্ছে। সে মেহনত না দিলে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমার বাড়ি গাড়ি, অট্টালিকা কিছুই ঠিকঠাক থাকতো না, আমি কিছুই তৈরি করতে পারতাম না। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সাধারণ মানুষ সচেতন নয়, যার জন্য কমন একটা অভিযোগ আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় যে আলেম রাজনীতি করে। এই যে আমি মাইকে কথা বলতেছি, অনেকে আমার কথা শুনে অভিযোগ করে ফেলবে উনি রাজনীতি করে গেছে। তো তুমি রাজনীতি করো, রাজনীতি দ্বারা দেশ পরিচালনা হয়, রাজনীতির মাধ্যমে সরকার পরিবর্তন হয়, রাজনীতির মাধ্যমে মন্ত্রী এমপি হয়। সেটা যদি অবৈধ হয় তো তুমি কেন করো? আর বৈধ হলে তুমি করতে পারলে আলেম কেন করতে পারবে না? এর মানে এই নয় যে আলেমদের রাজনীতি করতে বলতেছি, বরং তারা বাংলাদেশের রাজনীতির লেভেল এত নিচে নেমে গেছে, যারা রাজনীতিটা করে তারাও সেটাকে নোংরা মনে করে। নোংরা মনে করে তারা মনে করে আলেমরা নোংরা কাজ কেন করবে? তো আলেমরা নোংরা কাজ করবে না ভালো কথা, তোমরা কেন করো? তোমরাও তো নোংরা কাজ ছাড়তে পারো। আসলে এখানে মূল বিষয় ভিন্নটা। আলেমদের কণ্ঠ চেপে ধরবার জন্যে, আলেমদের জবান বন্ধ করবার জন্যে সমাজের নিকৃষ্ট শ্রেণী, নিম্ন শ্রেণীদের পক্ষ থেকে প্রায় এই ধরনের অভিযোগ আসে। আলেম রাজনীতি করে না, তবে আলেম যখন দিক নির্দেশনা দেবেন, আলেম যখন নসিহা করবেন, আলেমের নসিহত শাসকের জন্যে, আলেমের নসিহত কর্মচারীর জন্যে,
আলেমের নসিহত ব্যবসায়ীর জন্য, আলেমের নসিহত ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সবার জন্য। আলেম সবার কল্যাণকামী, সকলের কল্যাণ চায় আলেমরা, সবার হিতাকাঙ্ক্ষী। এটাকে রাজনীতি বলে না, এটাকে বলে আলেম সবার হিতাকাঙ্ক্ষী। এই জন্য রাজনীতিবিদের জন্য কোনো বিষয় প্রয়োজন হলে সেটাও আলেমকে বলতে হবে। ব্যবসায়িকদের কোনো বিষয় প্রয়োজন হলে সেটাও আলেমকে বলতে হবে। এই দায়িত্ব আলেমকে কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? এখন যেহেতু রাজনীতি নোংরা জায়গায় চলে গেছে, সাধারণ মানুষকে আলেমের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য অভিযোগটা আনা হয়।